আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রিপোজিশনের সেকেন্ড লেকচারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ওমর ফারুক। লেকচার 1-এ আমরা পড়েছিলাম যে প্রিপোজিশন হচ্ছে মূলত 6 প্রকার। কি পড়েছিলাম? সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন এবং ডিসকিউজ প্রিপোজিশন। আজকের এই ক্লাসে আমরা প্রথম 3 প্রকার যে প্রিপোজিশন সেই প্রিপোজিশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলো ক্লাস শুরু করি। আচ্ছা, নাম্বার ফার্স্ট যে প্রিপোজিশনটা সেটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন। তাহলে সিম্পল প্রিপোজিশন মূলত কি? সিম্পল প্রিপোজিশন হচ্ছে যে প্রিপোজিশনে একটা মাত্র ওয়ার্ড নিয়ে গঠিত হয়। যে প্রিপোজিশন মূলত কি হবে? একটা মাত্র ওয়ার্ড নিয়ে গঠিত হবে, সেটাই হচ্ছে সিম্পল প্রিপোজিশন। যেমন একটা মাত্র ওয়ার্ড বলতে আমরা কি বলতে পারি? যেমন এখানে আছে অ্যাট, আফটার, ফ্রম, অফ, অন, উইথ, অফ, ইন, টু, আপ, থ্রো। তাহলে এগুলা কি? একটা মাত্র ওয়ার্ড। তাহলে এই একটা মাত্র ওয়ার্ড যেখানে থাকবে সেটা আমরা বুঝবো কি এটা হচ্ছে একটা সিম্পল প্রিপোজিশন। আচ্ছা দেখি এক্সাম্পল দেখি। এখানে আমি লিখছি লুক অ্যাট দ্য গার্ল, লুক অ্যাট দ্য গার্ল। তাহলে এখানে কি আছে? অ্যাট আছে। তাহলে এটা একটা কি প্রিপোজিশন? এই অ্যাট হচ্ছে একটা সিম্পল প্রিপোজিশন। আবার এখানে আমি বলছি যে আই শ্যাল গো বাই বাস। তাহলে দেখো এখানে বাই, তাহলে বাই হচ্ছে একটা ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে, যার কারণে এটা কি? এটা হচ্ছে একটা সিম্পল প্রিপোজিশন। আবার এইভাবে যদি আমরা আরেকটা দেখি, মাই মাদার ওয়াজ ইন দ্য কিচেন, মাই মাদার ওয়াজ ইন দ্য কিচেন। তাহলে এই যে দেখো ইন, তাহলে ইন কি? একটা মাত্র ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে না, যার কারণে এটা কি? একটা সিম্পল প্রিপোজিশন। আচ্ছা, তারপরে আমরা 2 নাম্বার যে প্রিপোজিশনটা পড়েছিলাম সেটা ছিল হচ্ছে ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন কি? দুটি সিম্পল প্রিপোজিশন যদি একসাথে মিলিত হয়ে গঠিত কোনো প্রিপোজিশন হয় সেটাই হচ্ছে ডাবল প্রিপোজিশন। তার মানে কি? সিম্পল দুইটা প্রিপোজিশন একসাথে হয়ে যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠন করবে সেটাই হচ্ছে ডাবল প্রিপোজিশন। কিভাবে বুঝবো? এই যে দেখো এখানে আছে ইন, ইন হচ্ছে একটা কি? সিম্পল প্রিপোজিশন ছিল। তাহলে ইন ছিল সিম্পল প্রিপোজিশন, টু ছিল সিম্পল প্রিপোজিশন। তাহলে ইন এবং টু দুইটা যোগ হয়ে কি হইল? ইনটু। তাহলে এই ইনটুটাই হচ্ছে আমাদের মূলত কি? ডাবল প্রিপোজিশন। এভাবে দেখো আরো গঠিত হয়েছে যোগ আপ যোগ অন। তাহলে আপ একটা সিম্পল প্রিপোজিশন, অন একটা সিম্পল প্রিপোজিশন, কিন্তু দুইটা মিলিত হয়ে হয়েছে কি? আপন, যার কারণে এটা কি? একটা ডাবল প্রিপোজিশন। আবার উইথ যোগ ইন, উইদিন, উইথ যোগ আউট, উইদাউট। তাহলে এগুলা হচ্ছে কি? ডাবল প্রিপোজিশন। অর্থাৎ মূল কথা হচ্ছে দুইটা সিম্পল প্রিপোজিশন একসাথে মিলিত হয়ে ডাবল প্রিপোজিশন গঠন করে। আচ্ছা এক্সাম্পল দেখি আমরা। ড্রপ দ্য লেটার ইনটু দ্য বক্স, ড্রপ দ্য লেটার ইনটু দ্য বক্স। এই যে ইনটু, তাহলে এই ইনটুটা মূলত কি? এই ইনটুটাই হচ্ছে ডাবল প্রিপোজিশন। 2 নম্বরে দেখি কি? আই ক্যান নট ডু উইদাউট ইউ, আই ক্যান নট ডু উইদাউট ইউ। তাহলে দেখো এই যে উইদাউট, উইথ যোগ আউট, উইদাউট হয়েছিল না, যার কারণে এই উইদাউটটা কি? ডাবল প্রিপোজিশন। আবার এখানে দ্য ফ্যামিলি ডিপেন্ডস আপন হিম। তাহলে এই আপনটা, আপনটা দুইটা শব্দ নিয়ে গঠিত না, আপ যোগ অন। তাহলে এই আপনটাই হচ্ছে আমাদের কি? ডাবল প্রিপোজিশন। ওকে, তারপরে আমরা দেখি 3 নম্বরে যে প্রিপোজিশন সেটা কি? সেটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কি? সিম্পল প্রিপোজিশন অন্য কোনো পার্টস অফ স্পিচের সাথে যুক্ত হয়ে প্রিপোজিশনের মতো ব্যবহৃত হবে। তাহলে কি বললাম? সিম্পল প্রিপোজিশন অন্য কোনো পার্টস অফ স্পিচের সাথে যুক্ত হয়ে প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত যদি হয় সেটা কি প্রিপোজিশন? সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন আমরা দেখি বাই যোগ হাইন্ড, বাই যোগ হিন্ড, তাহলে কি হলো? বিহাইন্ড। এটা হচ্ছে কি? তাহলে কম্পাউন্ড প্রিপোজিশন। বাই যোগ ফোর, বিফোর। বাই যোগ ল, বিল। বাই যোগ টুইন, বিটুইন। বাই যোগ সাইড, বিসাইড। অন যোগ লং, অ্যালং। তাহলে এগুলা হচ্ছে মূলত কি? এগুলা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। আচ্ছা দেখি আমরা যদি 2-একটা এক্সাম্পল দিই এখানে। হু ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড ইউ। তাহলে এই বিহাইন্ড, এই কি? এই বিহাইন্ডটা, তাহলে বিহাইন্ডটা দুইটা ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে না, বাই যোগ হাইন্ড। তাহলে এইটা কি একটা? এটাই হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। তারপরে সিট বিসাইড মি, তাহলে এই বিসাইডটা, এই বিসাইডটা কোথায়? এই যে বিসাইড, তাহলে বাই যোগ সাইড। তাহলে এই বিসাইডটাও কি? কম্পাউন্ড প্রিপোজিশন। আবার হি কেম হেয়ার লং বিফোর,
এই যে বিফোর, বাই যোগ ফোর, তাহলে এটাও কি, এটাও হচ্ছে একটা কম্পাউন্ড প্রিপোজিশন। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। আপাতত এই পর্যন্তই। সাথে থাকো আমাদের গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের।